আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে যে অবস্থা থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আজকেও আমি আমার গোলাপের গাছের কাছ থেকেই ভিডিওটি শুরু করেছি। তো এখানে এই যে আমি দুইটা মরিচ ছিঁড়ে নিব। তো এই কালো মরিচের গাছের এই কালো মরিচগুলো কিন্তু খুবই ঝাল। তো আমার বড় মেয়ে আবার অনেক ঝাল খেতে পারে, তো আমি এখন দুইটা মরিচ তুলে নিলাম। আর এখানে যে আমি বাজার করতে চলে এসেছি আজকেও। তো আজকে সকালবেলা আমার হাজব্যান্ড গ্রামে গিয়েছেন। তো আমার ভাসুর আর আমার হাজব্যান্ড, তো ওনারা দুই ভাই গ্রামে গিয়েছেন। তো আমার শ্বশুরের কবর জিয়ারত করার জন্য, তো তার জন্য আমি বাজারটা করে নিতে চলে এসেছি। তো আমাদের বাসার সামনেই একটু দূরেই অনেক ভ্যান থাকে, সবজির ভ্যান। তো সেখান থেকে আমি সবজি কিনে নিয়ে চলে এসেছি এখন। তো এই যে যা যা সবজি কিনেছি সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো এই তো আমি সব ধরনের সবজি অল্প অল্প করে নিয়ে এসেছি, কারণ বেশি আনলে তো সবজি বেশি দিন ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। আর এখানে এই যে টমেটো অল্প করে এনেছি, কারণ টমেটোটা অত বেশি ভালো ছিল না। তো যেহেতু টমেটো সিজন এখন প্রায় শেষের দিকে, তো তার জন্য এখন টমেটো অতটাও ফ্রেশ পাওয়া যায় না। তো আমি 1 কেজি টমেটো এনেছি, অল্প করে নিয়ে এসেছি। তো এটা শেষ হয়ে গেলে পরে আবার নিয়ে আসবো। তো এই তো এই যে টমেটোগুলো আমি একটা ঝুড়ির ভিতরে ঢেলে নিলাম। আর হালকা পাতলা সবজি এনেছি, তো এই তো আর কলমি শাক এনেছি। তো কলমি শাকগুলো বেশ টাটকা ছিল, তো তার জন্য কলমি শাক নিয়ে এসেছি। আর এখন এই যে আমি দুপুরে রান্নাবান্না করতে চলে এসেছি কিচেনে। তো আজকে আমি কাসকি শুটকি দিয়ে আর পটল দিয়ে চচ্চড়ি করব। তো তার জন্য আমি কাসকি শুটকিগুলো একটু পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব, তাহলে শুটকির মধ্যে যে ময়লাটা আছে সেটা বের হয়ে যাবে। আর এখানে আমি এই যে ধনিয়া পাতা আর কলমি শাক, তো এগুলো আমি একটু বেছে নিব। আর আমার যে হেল্পিং হ্যান্ড তানিয়া, তো ও আবার ঈদের একদিন পরে দেশে চলে গিয়েছে। দেশে মানে গ্রামে আর কি চলে গিয়েছে। তো আসলে ঈদের সময় সব বাসার হেল্পিং হ্যান্ড সবাই কিন্তু দেশে চলে যায়, তো তখন খুবই একটা ঝামেলার মধ্যে পড়তে হয়। আর এমনি নর্মালি ঈদের দিন তো ওরা কাজ করে না। তো আমার হেল্পিং হ্যান্ড মেয়েটা ঈদের আগের দিন পর্যন্ত কাজ করেছিল। তো তারপরে ঈদের দিনও আসেনি, তারপরে আবার ঈদের পর দিন শুধু এসেছিল। তো তারপরে আবার দেশে চলে গিয়েছে। তো আস্তে আস্তে তো 1 সপ্তাহ 10 দিন এরকম লেগেই যাবে। তো এই কয়েকদিন আর কি আমাদের একটু ঝামেলা করে চলতে হবে। তো ওই মেয়েটা আবার আমাদের পাশের 2টা ফ্ল্যাটেও কাজ করে, তো আমাদের 3টা ফ্ল্যাটেই কাজ করে। তো যাই হোক, এখন এই যে আমি ধনিয়া পাতাগুলোর গোড়া ফেলে তারপরে বক্সের ভিতরে করে সুন্দর করে আমি গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম। আর এভাবে ফ্রিজে রেখে দিলে কিন্তু ধনিয়া পাতাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে, টাটকা আর ফ্রেশ থাকে। তো এই তো আমি এখন এই যে কার্পো মাছ ভুনা করে নিতেছি টমেটো দিয়ে। তো আজকে দুপুরে কার্পো মাছ ভুনা করতেছি। আর এখানে এই যে কাসকি শুটকিটা চচ্চড়ি করে নিব পটল দিয়ে, আর কলমি শাক ভাজি করে নিব। আর গতকাল রাত্রের ডাল আছে, তো সেটা গরম করে নিব পরে। তো এই তো এইগুলো হতেছে আমাদের আজকে দুপুরের খাবার দাবার। তো আমার প্রিয় আপু ভাইয়াদেরকে একটু মনে করিয়ে দিই যে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করুন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সে সমস্ত ভাই আপুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন, আর আমিও ইনশাল্লাহ আপনাদের সবাইকে সাপোর্ট করব। তো এই তো কথা বলতে বলতে আমার এই যে কার্পো মাছ ভুনা করা হয়ে গিয়েছে। তো আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে নামিয়ে নিব। আর এখানে যে আমার কাসকি শুটকি চচ্চড়ি করাটাও প্রায় হয়ে এসেছে। তো এই তো এই শুটকি তরকারির মধ্যে কিন্তু আমি কোনো পানি দিব না। তো এখানে এই যে আমি পটলগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে শুটকিটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ। তো এভাবে কিছুক্ষণ রেখে দিলেই আমার শুটকি তরকারিটা রান্না হয়ে যাবে। তো তারপরে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। তো এভাবেই হয়ে যাবে আমার শুটকি তরকারিটা। আর এই শুটকি তরকারিটা কিন্তু আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করেন। তো এটা যেভাবে রান্না করি সেভাবেই মানে উনি পছন্দ করেন, অনেক ভালো লাগে কাসকি শুটকি তরকারিটা। আর এই শুটকিগুলো আমার হাজব্যান্ড যখন কক্সবাজার গিয়েছিলেন তো তখন এনেছিলেন। তো তারপর থেকে তো কয়দিন পর পর শুটকি রান্না করে খাওয়া হয়।
তো এই তো এখন এই যে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে নাড়াচাড়া করে এখন নামিয়ে নিব। আর এখন এই যে আমি কলমি শাকটাও ভাজি করে নিতেছি। তো আমার হাজব্যান্ড তো বাড়িতে গিয়েছেন গ্রামের বাড়িতে। তো গ্রামের বাড়িতে তো আসলে কেউ থাকে না আমাদের, আমার শ্বশুর বাড়িতে, কারণ আমার শ্বশুর শাশুড়ি তো কেউ বেঁচে নেই, ওনারা তো অনেক আগে মারা গিয়েছেন। আর শ্বশুর বাড়ি তালা মারা থাকে, আর আমার একটা দেবর থাকে, তো সেই দেবরটার আবার পাশে বাড়ি আছে, তো সে আবার আলাদা করে বাড়ি করে নিয়ে সেখানে থাকে। তো আমার শ্বশুর বাড়িতে কেউই থাকে না, তো সেজন্য আমাদের খুব একটা যাওয়াও হয় না। তো এই তো কথা বলতে বলতে আমার রান্নাবান্না সব হয়ে গিয়েছে। তো আমি এখানে এই যে কলমি শাক ভাজি করে নিয়েছি, তারপরে কাসকি শুটকি দিয়ে পটল দিয়ে চচ্চড়ি করেছি, আর এখানে এই যে কার্পো মাছ ভুনা করেছি। তো এই ছিল আজকে আমাদের দুপুরে রান্নাবান্না। আর এখন এই যে সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড গ্রাম থেকে চলে এসেছেন। তো এই তো গ্রাম থেকে এই যে এগুলো নিয়ে এসেছেন, এখানে যে ভুট্টা আছে, তো এই ভুট্টাগুলো হচ্ছে যে আমাদের জমির ভুট্টা। তো এই ভুট্টাগুলো কিভাবে খাবো আমি জানি না অবশ্য। তো অনেকগুলো ভুট্টা নিয়ে এসেছেন, আর এখানে যে আতাফল নিয়ে এসেছেন, আর এগুলো হতেছে গ্রামের মিষ্টি। তো এই মিষ্টিগুলো খেতে খারাপ না, বেশ ভালোই আছে। তো এগুলো নিয়ে এসেছেন গ্রাম থেকে। আর এখানে যে আমি আমার ছেলেকে মিষ্টি দিয়ে দিতেছি, আর আমিও একটা মিষ্টি খেয়ে নিব, আর আমার মেয়েও খেয়েছে। তো এই ছিল আজকের মতো আমার ভিডিওতে। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আপনারা প্লিজ। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।